হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি একটা প্যারাগ্রাফ রাইটিং নিয়েছি, সেটা আজকে তোমাদেরকে পড়ে আমি শোনাবো। কিভাবে তোমরা এই প্যারাগ্রাফ রাইটিংটা আমি পড়লে তোমরা বুঝতে পারবে কিভাবে ইংলিশের কোনো প্যাসেজকে রিডিং মানে সমেত করা যায় এবং মানে সমেত বুঝে বুঝে পড়া যায়। তো এই রকম টাইপের প্যারাগ্রাফ রাইটিংগুলো তোমাদের ক্লাস 9, 10, 11, 12-এ এগুলো কিন্তু দেয়। ঠিক আছে, তো চলো রাইটিংটা পড়া যাক। তো এরকম তোমাদের এক্সাম রুমে যে কোশ্চেন পেপার থাকবে, সেই কোশ্চেন পেপারে এরকম পয়েন্টসগুলো দেওয়া থাকবে। এই পয়েন্টসগুলোর উপর বেস করে তোমাদেরকে এই রাইটিংটা লিখতে হবে, এগুলো লিখতে হবে। ঠিক আছে, তো দেখো পয়েন্টসগুলো কি দিয়েছে। দিয়েছে কি, সিড টাইম অফ লাইফ, মানে জীবনের যে বীজ বপনের একটা সময়। ঠিক আছে, তারপরে কি বলেছে, বেস্ট পিরিয়ড ফর গেটিং বেসিক ট্রেনিং, মানে প্রাথমিক যে ট্রেনিং, প্রাথমিক প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ পাওয়ার একটা কি ভালো সময়। তারপর কি বলেছে, নোবেল এম, মানে মহৎ একটা কি লক্ষ্য, ক্যারেক্টার, চরিত্র। তারপর কি বলেছে, নলেজ, জ্ঞান, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। এছাড়াও কি বলেছে, সার্ভিস টু দ্য সোসাইটি, মানে সমাজের সেবা করা, অ্যান্ড এবং দ্য কান্ট্রি, এবং দেশের সেবা করা। তারপর কি বলেছে, স্ট্রাগল অ্যাহেড, পরিশ্রম করে সামনে এগিয়ে যাওয়া, এবং কি বলেছে, প্রিপারেশন ফর দ্যাট, এবং সেই যে স্ট্রাগল করে যে তুমি সামনে এগিয়ে যাবে, সেটার তুমি তোমার প্রস্তুতি নেওয়া। চলো, এগুলো আমাদের কি পয়েন্টসগুলো দিয়েছে। এবার চলো প্যারাগ্রাফ রাইটিংটা পড়ি। কিভাবে পড়তে হবে দেখো। দ্য স্টুডেন্ট লাইফ, মানে ছাত্র জীবন, ঠিক আছে, ইজ সেইড টু বি দ্য সিড টাইম অফ লাইফ, মানে ছাত্র জীবনটাকে কি হয়, বলা হয়ে থাকে যে জীবনের কি একটা বীজ বপনের সময়, মানে সিড টাইম বলা হয় একদম। ঠিক আছে, তারপরে কি বলেছে, অ্যাট দিস স্টেজ, এই পর্যায়ে, দ্য মাইন্ড ইজ ইন এ ফ্লুইড স্টেট, এই সময় কি হয় যে মাইন্ড মানে মনটা হয় কি, মানে তরল পর্যায়ের, অ্যান্ড ইট ক্যান বি মোল্ডেড, এবং এই তরল পর্যায়ে থাকার কারণে এটাকে মোল্ডেড করা হয়, মানে যে কোনো আকার দেওয়া যায়, ইনটু এনি শেপস, মানে যে কোনো ধরনের সেটাকে কি করা হয়, ছাঁচে পরিণত করা হয়, আকার দেওয়া হয়। ওয়ান ডিজায়ার, একটা ইচ্ছা মতো। দ্যাট ইজ, কি বলেছে এটা, দ্যাট ইজ হোয়াই, এই কারণেই, সো মাচ কেয়ার ইজ টেকেন, মানে প্রচুর কি করা হয়, মানে কেয়ার করা হয়, যত্ন নেওয়া হয়, অ্যাবাউট গিভিং প্রপার এডুকেশন, মানে সঠিক শিক্ষা দেওয়ার বিষয়ে, সঠিক শিক্ষা দেওয়ার সম্বন্ধে। এই অ্যাবাউটটা হচ্ছে একটা কি, অ্যাবাউটটা হচ্ছে একটা প্রিপারেশন, অ্যাবাউট মানে সম্বন্ধে এখানে। কাদেরকে, টু দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে। তারপরে কি বলেছে, দিস দিস এডুকেশন শুড কম্প্রাইজ নট অনলি বুক লার্নিং, কি বলছে, এই যে এডুকেশনটা মানে শুড কম্প্রাইজ, মানে গঠিত হওয়া উচিত, কম্প্রাইজ মানে গঠিত হওয়া, শুড মানে উচিত, তো শুড কম্প্রাইজ গঠিত হওয়া উচিত, নট অনলি বুক লার্নিং, শুধুমাত্র বই পড়ার মধ্যে দিয়েই নয়, বাট অলসো, এছাড়াও প্রপার ট্রেনিং, এছাড়াও কি প্রপার একটা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে, অফ, কিসের, অফ দ্য মাইন্ড, মানে মনের, অ্যান্ড হার্ট, এবং হার্ট মানে কি, মনের ভেতর থেকে, মানে অন্তরাত্মার থেকে, অ্যান্ড বিল্ডিং আপ ক্যারেক্টার, এবং নির্মাণ করার জন্য ক্যারেক্টার, CHRACTER হবে, এটা জিটা এখানে বাদ যাবে। ঠিক আছে, জিটা এখানে বাদ দিতে হবে, এই জিটাকে, ক্যারেক্টার বানানটা একটু ভুল আছে, জিটাকে এখানে বাদ দিতে হবে। ঠিক আছে, তোমরা যখন পড়বে তখন বাদ দিয়ে নেবে। থ্রু এ ডিসিপ্লিনড লাইফ, একটা মানে ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে, মানে ডিসিপ্লিন মানে কি, নিয়মানুবর্তিত একটা জীবনের মধ্যে দিয়ে এগুলোকে কি করতে হবে, এগুলো নির্মাণ করতে হবে। তারপর কি বলেছে দেখো, স্টুডেন্ট শুড অলসো স্টাডি হার্ড, কি বলছে, ছাত্রদেরকে এছাড়াও কি করা উচিত, বলছে হার্ড স্টাডি, হার্ড টু অ্যাকুয়ার, মানে স্টাডি হার্ড, পড়াশোনা তো করতে হবে কঠিন, কঠোরভাবে, মানে কঠিনভাবে, মানে খুব বেশি বেশি পড়তে হবে, টু অ্যাকুয়ার নলেজ, কি জ্ঞান অর্জন করতে, জ্ঞান অর্জন করার জন্যে, হুইচ ইজ দ্য সিক্রেট, যেটা হচ্ছে একবারে সিক্রেট অফ সাকসেস, যেটা হচ্ছে মানে সফল হওয়ার একমাত্র গোপন জিনিস,
একবারে সিক্রেট বিষয় যেটা, দে হ্যাভ টু সার্ভ নট অনলি দেমসেলভস, যে দে মানে এখানে ছাত্ররা, তো তারা শুধুই মানে সার্ভ করবে না নট অনলি দেমসেলভস তাদের নিজেদেরকেই, বাট অলসো দেয়ার সোসাইটি, এছাড়াও তারা সমাজকে সেবা করবে, অ্যান্ড কান্ট্রি এবং দেশের তারা কি করবে, সেবা করবে। অ্যান্ড ফর দিস, এই কারণেই দে মাস্ট অ্যাকোয়ার নলেজ, এই কারণে তাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। অ্যান্ড ডেভেলপ এ জেনারাস স্পিরিট, এবং তাদেরকে কি করতে হবে, এবং ডেভেলপ করতে হবে, মানে ডেভেলপ মানে কি, উন্নতি সাধন করতে হবে। এই জেনারাস একটা উদার, কি করতে হবে? উদার একটা মানসিকতা তাদেরকে, তাদের মধ্যে উন্নতি সাধন করতে হবে, ডেভেলপ করতে হবে, মানে একটা উদার মানসিকতা তাদের মধ্যে তৈরি করতে হবে। অ্যান্ড জেনারেল গুডনেস অফ হার্ট, এবং একটা জেনারেল গুডনেস অফ হার্ট মানে মনের ভেতর থেকে একটা কোনো কিছু ভালো কিছু করার মানুষের, যে কোনো মানুষের সেই জিনিসটা তাদের মধ্যে আনতে হবে, মানে জেনারেল গুডনেস অফ হার্ট মানে মনের ভেতর থেকে কোনো কিছু ভালো কিছু করার একটা বিষয়, সেটা তাদের মধ্যে বিল্ড আপ করতে হবে। ইন দিস ওয়ে, এই পথে কি বলছে, অ্যালোন, একাই, দে উইল বি ট্রু, তারা শুধুমাত্র কি হবে, সঠিক হবে, টু দেমসেলভস, তাদের নিজেদের কাছে। দ্য স্টুডেন্ট লাইফ ইজ দ্য টাইম অফ প্রিপারেশন ফর দ্য স্ট্রাগল অ্যাহেড, কি বলছে, যে ছাত্র জীবন ইজ দ্য টাইম অফ প্রিপারেশন মানে প্রস্তুতি নেওয়ার সময়, কি কিসের প্রস্তুতি, ফর দ্য স্ট্রাগল অ্যাহেড মানে কঠোর পরিশ্রমের দ্বারা স্ট্রাগল করে অ্যাহেড, অ্যাহেড হওয়ার মানে সামনে এগিয়ে যাওয়ার। নট দ্য টাইম ফর অ্যাকচুয়াল স্ট্রাগল মানে অ্যাকচুয়াল যে যেভাবে যে কাজ ফাজ করে যে মানে স্ট্রাগল করে সেই স্ট্রাগল না, মানে এটা পড়াশোনার মধ্যে দিয়ে স্ট্রাগল করে সামনে এগিয়ে যাওয়া। এ স্টুডেন্ট, একজন ছাত্র, হু ফলোজ দিস জেনারেল প্রিন্সিপালস, একজন ছাত্র যে কি করে, হু ফলোজ যে ফলো করে, অনুসরণ করে, দিস জেনারেল প্রিন্সিপালস, মানে এই যে সাধারণ যে নিয়মগুলোকে, প্রিন্সিপাল PRINCIPLES, এই প্রিন্সিপালস মানে নিয়ম, নিয়ম কানুন, আর PRINCIPAL মানে এই যে কলেজের যে প্রিন্সিপাল, সেই সেই প্রিন্সিপাল। তো এই প্রিন্সিপালসগুলো ইজ শিওর, নিশ্চিত, টু মেক হিজ মার্ক ইন লাইফ, এই প্রিন্সিপালগুলো যারা ফলো করবে, অনুসরণ করতে পারবে, তারা অবশ্যই মানে টু মেক হিজ মার্ক মানে সে তার একটা কি তৈরি করতে পারবে, মানে সে তার একটা সিম্বল, সে তার একটা প্রতীক তৈরি করে নিতে পারবে ইন লাইফ, মানে তার লাইফটাকে একটা কোনো কিছু ভাবে বিল্ড আপ করে চিহ্নিত করতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো ক্লাসটা এতটাই। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর তোমরা কেমন, কোন টপিকের উপর ক্লাস চাও আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, ক্যামেরাটা যদিও আমি হাতে ধরে করছিলাম, নড়ছিল, একটু অ্যাডজাস্ট করে নিও। ওকে, বাই। আর যারা ক্লাসে নতুন থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।